আপনি যেমন রবকে আল্লাহর পরিচয়টা নিবেন, রবের পরিচয় যেমন আপনি নিবেন তেমনই কিন্তু আপনি পাবেন। তাইলে এই জন্য দুই দলকে বিভক্ত করতে হলো আস্তিক আর হলো কি আস্তিক, মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে কি করে, আস্থা আছে আল্লাহর উপরে, যে আল্লাহই পালে, আল্লাহই মারে, আল্লাহ সব কিছু করে, পৃথিবীতে যা কিছু আছে সব বানাইছে কে? আপনার প্রতিপালক, আমার প্রতিপালক, মালিকের মালিক, মুহসিনে আজম, আহকামুল হাকিমিন, গোটা বিশ্বের যিনি মালিকের মালিক, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, যে প্রতিদিনের মালিক, আসমানের মালিক, হাসরের মালিক, মিজানের মালিক, পুলসিরাতের মালিক কে? এই জিনিসটা ভিতরে সেট আপ করতে হবে। আপনি আমল করতে পারলেন না, এখন পরে হয়তো করবেন, ঈমান থাকলে হবে। কিন্তু ঈমানের যে যেরকম পজিশন, ঈমানের যার যেরকম পজিশন, জান্নাতও ওই রকম তার পজিশন হবে। কথা বুঝাইতে পারছে কিনা? কথা বুঝুন না? মানে ঈমানের যার যেরকম পজিশন, আল্লাহ জান্নাতও তার ওই পজিশন দেবে। কথা বুঝাইছে? তাহলে ঈমান যদি কম থাকে তাহলে দুর্বল, সে জান্নাত পাবে। ঈমান যদি বেশি থাকে, ঈমানের হালাতটা যদি তার ভালো থাকে, তাইলে তার তত উঁচু মুকাম, তার ঈমানের দরজার কারণে জান্নাত তত পদমর্যাদা পাবে। জোরে কান ঠিক কিনা? এখন এর হিসাব কিন্তু দুনিয়ায়, আপনি মরার পরে যে ঈমানটা মজবুত করবেন, আপনি দুনিয়া থেকে চলা যাবে কোনোদিন না। এই জন্যই আল্লাহ পাক বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আল্লাহ কেন তোমারে দুনিয়ায় বানাইলি, হায়াতটা কেন দিছে, আল্লাহর পরিচয়টা দাও। আর হায়াতটা কেন দিছি জানো? তুমি ভালো করো না খারাপ করো, ভালো আমল যদি করো, ভালো আমলের কারণে তোমার জান্নাতের পজিশনটাও তত সুন্দর হবে। আমল যত খারাপ হবে আর তোমার জান্নাত তত খারাপ হবে। অতএব বোঝা যায় মরার পরে অন্ধকার কবরে আল্লাহর উপরে যে যত বড় ঈমান আইনা, আস্থা আইনা অন্ধকার কবরে যাইবে, আল্লাহ পাক তার তত জান্নাত সুসজ্জিত করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই আমাদের রবকে, আবার দিয়ে বলুন আমাদের রবকে। এই কথাটা শুধু জবানে বললে হবে না ভাইরা, মুসলমান ভাইরা রে আমার। এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের যার যতটুকু ঈমান, আল্লাহকে ততটুকু, সে যতটুকু বিশ্বাস করবে, আল্লাহ পাক তার তত মর্যাদাটা দান করবে আখিরাতে। কিন্তু দুনিয়ায় বসে আপনি আস্তিক হতে পারেন, নাস্তিক হতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহর ইবাদত না করেও কবরে যাইতে পারেন, কিন্তু বিচারটা হবে মরার পর। এই জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ বানাইছে, আল্লাহ পালে, আল্লাহ পারে, আল্লাহ সব কিছু করে। এই অন্তরে আমাদের এটা গাঁথতে হবে, অন্তরে ফিট করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই রব্বে কারীম আল্লাহ পাক বলে, বান্দা আমার পরিচয়ের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। বান্দা তুই তো নিজের দিকে তাকা, আমার সৃষ্টিকুলের দিকে তাকা বান্দা, আমি আল্লাহর পরিচয় পাই যাবি। সুবহানাল্লাহ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা
ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই আয়াতের মাথাতে একটা ঘটনা লাগে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘটনা বলার আগেই আমি আপনাদেরকে বলবো, ওই যে পয়গম্বর মুসা ওই যে দাওয়াত দিতে গেছিল, আল্লাহ বলেছিল যাও কারুনের দাওয়াত দাও, কথা বলেছিলাম কিনা মনে আছে না নাই? কোন জায়গায় একসালাম, এরপরে বলতে পারেন কেউ কোন জায়গায় শেষ করছিলাম আর কোন জায়গায় শুরু হই, মনে আছে? কেউ বলতে পারেন? হ্যাঁ, মারহাবা, মাশাআল্লাহ বলেন। ওই যে লাঠি, এই ঘটনা শেষ করে এই আয়াতের মাথাতে তিনটে প্রশ্ন ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক প্রশ্ন করেছিল যে আল্লাহ যদি থাকে পারলে দেখাও, আল্লাহ এখন কি করে? আল্লাহ নাই, থাকলে দেখাও আল্লাহ কি করে, বা আল্লাহর আগে কে ছিল? এই আয়াতের সূরা হাশরের শেষ তিন আয়াতের মাথাতে এই তাফসীর উল্লেখ করেছে। ভাইরা আমার, এটার আগে ওই আলোচনা শেষ করি। তো এই আল্লাহকে বিশ্বাস করার জন্য যত পয়গম্বর যুগে যুগে আসছিল, এগুলা কিন্তু কাফের ইমানদেরকে হেদায়েতের জন্য আল্লাহ বানাইছে। জোরে কোন ঠিক কিনা? হেদায়েত কিন্তু হয় নাই, ওই গুমরাহি। হে, এই যে বাপ দাদা 14 গোষ্ঠী থেকে গুমরাহি, এখনো কিছু গুমরাহি আছে যে যার ভক্ত, কোরআন হাদিসে যা কয় হ্যাঁ ভক্ত না হইয়া আর মায়ের ভক্ত, হের বাবার ভক্ত হয়। কথা কোন ঠিক কিনা? কি যে অন্ধভক্ত! কোরআন না হাদিস আছে, দেখে চোখের সামনে ঘটনা হচ্ছে, এরপর বিশ্বাস করে না। আল্লাহ একটাকে এত মহা মারে দিয়েছে, ওরা আবু জাহেলের চেয়ে বেশি খারাপ। আমার দেওয়াল থেকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মাথাতে এবং এক্সাম্পলের সাথে এগুলি মিলাইতে হবে। তো যখনই বলল যে কারুন গেছে, কারুনের কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত তো মানলে তোমার আল্লাহরে মানি না, যদি মানতে পারি তাহলে আমার স্বর্ণ লাগবে। তো স্বর্ণ আনার জন্য আল্লাহ পাক বলছে যে মুসা, তুমি যে জায়গায় কথা কও খেজুর গাছের গোড়ায় যেয়ে আল্লাহর সাথে কথা বলতো। ওই পাশি অপার সাইডে একটা গাছ আছে, মানে উঁচা লম্বা, এই গাছটার পাতা আইলে তুমি এই আনার পরে রস বাহির করে পরে কইবা ওর কত লাগবে স্বর্ণ। আল্লাহ তো কোন ফায়া কোন, বলতে দেরি হতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? সেই তোমার যখন যেটা বান্দার জন্য জোগাড় দেন সব, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সেই তো সব, যখন যেটা বান্দার জন্য দরকার হয় আল্লাহ জোগাড় দেন সব। ইমানদারের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তুমি নাস্তিক কথা বলবা, তোমার জায়গায় রাখবো না এই দেশে। জোরে বলেন ঠিক কিনা? সেই তো রব, যখন যেটা বান্দার জন্য জোগাড় দেন সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আল্লাহকে বলল, আল্লাহ কারুনের কাছে তো গেছি, কারুন তো আল্লাহ, তোমার তো মানে না, যতই বুঝে আল্লাহ বোঝে না, কেমনে বুঝবি? এই ভাই, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, সূরা বাকারা আয়াত নম্বর 6 বলে দিয়েছে আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে। কিছু বেঈমান দেখবেন তাদেরও এখনো অন্তরটা মোহর মেরে দিয়েছে। এত ঘটনা হওয়ার পরও তারা বিশ্বাস করতে চায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসা, ও যা চাইবে আমি আল্লাহ তাই দিব। ও চাইছে ক্ষমতা দিয়েছি, ক্ষমতা, কিন্তু আমার ধরা তো বড় ধরা, ধর্ম যখন তখন চার পাবে না। এবার টাকা দেখো মুসা, ও যা চাই দাও। বলে আল্লাহ স্বর্ণ চাইছে, যদি স্বর্ণ দাও তাইলে তোমারে মানবে। বলে তাই নাকি? বলে আল্লাহ ওই যে তোমার অপার সাইডে একটা গাছ আছে, পাম গাছের মতো দেখা যায়,
তেলতলা গাছ, কিন্তু যাও ওখান থেকে পাতা নিয়ে আইসা বোতলের ভিতরে রস নিয়ে নাও, এই রস যেই জায়গায় দেবা ওই জায়গায় আমি আল্লাহ পাক স্বর্ণ বানাই দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে মানুষদেরকে হেদায়েতের জন্য পঞ্চমুখী দিক নির্দেশন দিয়েছে। ওই ইমানদার বোঝো, আল্লাহ এখন পর্যন্ত ওই 1400 বছর আগে যে আল্লাহ ঘটনা ঘটাইছে ওই আল্লাহ কিন্তু এখনো আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা যখন যায় গেল গাছের কিনারায়, পয়গম্বর মুসা তো লম্বা ছিল, হাত দিল, দেখে না অনেক উঁচা দেখা যায়, বলে আল্লাহ পাই না, এবার রওয়ানা। আল্লাহ জিজ্ঞাসা মুসা কই যাও? বলে আল্লাহ লাঠি আনার জন্য যাই, কেমনে কথা পারবো? আল্লাহ কে তোমার হাতের ভিতরে কি আসা কাল ইয়া বিয়ামিনিকা ইয়া মুসা, হাতের ভিতরে কি আছে? বলে আল্লাহ আমার শরীরের লাঠিটা আছে। আল্লাহকে আমি তোমার লাঠির ভিতরে মুজিজা দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই লাঠির মুজিজা যদি কইতে যাই তাহলে আর একদিন লাগবে। লাঠির মুজিজার ভিতরে ওই যে ফেরাউনের দলেরা জাদুগিরেরা সাপ ছাড়ছিল, সাপ সাপ এক একজনে, ওখানে লেখছে 40,000 লোক ছিল ওরা। এই 40,000 লোক হিসাব এই মুসার হাতের এক লাঠি ছাড়ছে, সব এক গ্রাসে খাইয়া লাইছে। জোরে বল ভাইরা। এবার আল্লাহ কায় মুসারে মুজিজা দিয়ে দিলাম, মুজিজা হলো লাঠি তুমি উপরে ধরো, যে অবস্থা আছে, যে অবস্থা আছে ওখান থেকে 40 হাত যদি এমন হয়, আমি তোমার ওই লাঠিটাকে যত দূর পর্যন্ত গাছ আছে আমি তোমার লাঠিটারে 80 হাত বানাই দেবো। 40 গজ মানে 80 হাত বানাবো। সুবহানাল্লাহ। পাতা বাড়ছে, আল্লাহ বলেছে মুসা, এই আল্লাহ বলার পর পয়গম্বর মুসা সিদ্ধান্ত করলো, আল্লাহ যে বলেছে আমি ওর কাছে যাবো, আগে একটু টেস্ট করে দেখি। পাতা পারছে, পাতা লাঠি দিয়ে পাতা পাতার পরে রস বানাইছে, ঘরে যে বোতল লইছে, বোতলের ভিতরে নিয়া শিশুর ভিতরে বোতলের রস নিয়া এবার হোমিও চিকিৎসা শুরু করছে। মারা বাকান এই গেছে জায়গায় কারণ দিঘায়, তুই তো যা চাইলো আল্লাহ তুই বিশ্বাস করবি না, তাইলে তুই যা চাবি এই দিয়ে দেবে। আমি স্বর্ণ চাইছি। তোর স্বর্ণ কত লাগবে? সেই পাহাড় থেকে আইনা পাথর গুলো জমা করবা, কাইটে এটা যত পাথরের আনবা তত আমি স্বর্ণ বানাই দেব। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে শর্ত হইলো কি? শর্ত কি? শর্ত কি? আমানতু বিরাব্বিকুম মুসা। আল্লাহু আকবার বল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই মুসা, পয়গম্বর মুসা কয় যদি আমি স্বর্ণ বানাই দেব, যা চাইবা দেব, শর্ত হলো আল্লাহরে বিশ্বাস করবি। বলে হ্যাঁ। অনেক পাথর, পাহাড় থেকে পাথর কাইটাই না জমা করেছে। কেমন জমা করেছে, কত উট লাগছে, যতগুলি পাহাড় থেকে ওই পাথরগুলি এই না জমা করেছে। ওই পাথরগুলা, সমস্ত পাথরগুলোর উপরে পয়গম্বর মুসা বোতল থেকে রস ঢাইলা দেয়, সাথে সাথে 24 ক্যারেটের স্বর্ণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কুন ফায়াকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগান। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার তো পাথর দেখে কই আর পাথর নাই, এবার স্বর্ণ হয়ে গেছে। বানাইছে কি? যে আল্লাহ পাথরকে স্বর্ণ বানাইতে পারে, যে আল্লাহ দিনকে রাত্র বানাইতে পারে, যে আল্লাহ ক্ষমতাওয়ালারে ক্ষমতাহীন বানাইতে পারে, যে আল্লাহ প্রধান বিচারপতিকে রাস্তায় ঘুরাইতে পারে, ও আল্লাহ কি না পারে? জোরে কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এজন্য আল্লাহ কয় ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এই বান্দা বোঝ, এখনো বোঝার সময়। দুনিয়াটা বোঝার জায়গা, আমল করার জায়গা। তোমার যেমন ঈমান হবে, তোমার জান্নাতের পজিশন তত ভালো হবে। তুমি যদি বেঈমান হও, কাফের নাস্তিক হও, তাহলে তোমার অবস্থাটা এমন হবে। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? এই এবার ডাক দিয়া বলে মুসা, স্বর্ণ কি পাইছো? বলে হ্যাঁ। এবার চেষ্টা করতেছে এই স্বর্ণটা কি আসলে কি? কারণ দেখবেন ওর তো ইমানটা এরকম, ওর তো ইমানই নাই, ও তো বেঈমান, ও তো আস্তিক দেখানোওয়ালা ইমান। ওটা তো সবচেয়ে বড় মুনাফিক। এখনো কিন্তু মুনাফিক আছে, জোরে বলেন ঠিক কিনা? এত কিছু ঘটনা হওয়ার পরেও আল্লাহরে বিশ্বাস করে না, এত ঘটনা হওয়ার পরেও আল্লাহরে মানে না, এত কিছু হওয়ার পরেও ওলামায়ে কেরামের কথাগুলো গুরুত্ব করে না। মানে আল্লাহ কয়, ও বান্দা, এরা জানো না এরা কি? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন। তারা ঈমানদারের ধোঁকা দেয়, ওরা হলো সবচেয়ে বড় বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বেঈমান, ওই নাস্তিক কারণ কয়, বুঝলাম না তোমার আল্লাহ কেমন করে এটা বানাই দিল। এবার বলো তো, এই মুসা, ইমানটা আনতে পারি, শর্ত হইল আমারে গাছটা দেখাইবা। কোন গাছটার রস তুমি দাও? এই আল্লাহ কয়, যতই দেখা করো, যতই যা করো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এত ঘটনা হওয়ার পরেও এখনো কিন্তু বোঝে না। এখনো মায়ের ভক্ত, এখনো বাবার ভক্ত, এখনো খাজার ভক্ত, এখনো গাজার ভক্ত। এমন লোক আছে না? না আছে? জোরে কার? আল্লাহ কয়, এই মুসা, এবার কি কয়? আল্লাহ কয়, মুসা রে, এবার মুসা কয় আল্লাহরে আবার সিজদা দিয়া আল্লাহরে ফোন লাগাইতেছে। আল্লাহ, এত এমন বড় খবিস, এত গুণ কইছে স্বর্ণ বানাই দিলে ইমান আনবে, কিন্তু এখন তো ইমান আনে। আল্লাহ, এবার তো গাছটা দেখতে চাই, তুমি কি কও? আল্লাহ কি করতাম? আল্লাহ রে, আল্লাহ কয় মুসা, গাছ দেখাও সমস্যা নাই, তারপরে দেখো ইমান আনে না রে। কেমনি ইমান আনবে? আমি আল্লাহ তো ওর অন্তরটারে মোহর মাইরে দিছি। এমন লোক আছে আল্লাহ অন্তরটা মোহর বানাই দিছে, এত ভক্ত, আল্লাহরে চেনে না, নবীরে চেনে না, কিন্তু বাবার দলে থাকে, মার দলে থাকতে রাজি। জোরে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে পয়গম্বর মুসা চিন্তার কোনো কারণ নাই, বলে দাও। এবার বলতে বলতে যখন বললো চলো, এবার মাপ দিয়ে দেখে, হায় হায়, কারুন্যের এলাকার ভিতরে গাছটা মরছে। আল্লাহ করবেন, গাছটা দেখাও আমারে, গাছটা দেখাইলে পরে আমি চিন্তা ভাবনা করবো যে কি করা যায়। আল্লাহ রিজিকছে। আর নবীরা তো আল্লাহর কোনো কথা ছাড়া, আল্লাহর কোনো হুকুম ছাড়া কোনো কাজ করে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক আছে, দেখেছে গাছ মাপ দিয়ে দেখে, হ্যাঁ, এই মুসার এই মিশন ওই এলাকায় না, কারণ যে এলাকায় ওই এলাকায় পড়ছে। কারণ এলাকায় আমার এলাকার গাছ নেই, বেড়াবা তুই বাহাদুরি দাও, রস ঢেলে দাও, এটা তো আমি পারি, তুই আর কি করবি? নাউজুবিল্লাহ। দেখেন সামনে অবস্থা কি হয়। বাগারও জায়গা পাইবে না। আল্লাহ আকবার গান, আরো জোরে গান। এইগুলো একযোগ্য বাতিল কালাম ছাড় মাদরিবুহা আলিন্নাস। এই মানলি না, কিন্তু আল্লাহ কিন্তু সুযোগ দিয়েছিল, কিন্তু এরপরও হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? কেমনে সুযোগ দিয়েছিল আল্লাহ? দেখেন সামনে ঘটনা। ভাইটা আমার, বন্ধুরা আমার, এবার কইতেছে মুসা রে, চাইছিলাম তোর আল্লাহর বিমান আনবো, কিন্তু আনতাম না। কেন আনতি না?
গাছটা তো আমার এলাকায় মাপ দিছি, আমার এলাকায় পড়ছে, আমার এলাকার গাছ নিয়ে তুই মাপ ধরি দেখাও, না বেটা চলবে না। নাউজুবিল্লাহ কয়। আহা, আল্লাহ কয় আগেই কইছে, এই 1400 বছর আল্লাহ আগে কইয়া দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম, দেখে ওয়া লাহুম আযাবুন আযীম। মানবি না, না মানলে অবস্থা কেমন হইবে দেখো। এখন আর ঈমান আনতাম না বলেছিলাম, কিন্তু তোমার আল্লাহ তো আমার এলাকার গাছ দিয়ে দিচ্ছে, তোমার ক্ষমতা দিয়ে দিচ্ছে, না না চলবে না। পয়গম্বর মুসা সেজদায় পড়ে গেছে, আল্লাহ গো তোমার বেঈমান তো হেদায়েত হইল না, টুপিওয়ালারা সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। হেদায়েত তো ছিল কিন্তু হইল না, হেদায়েত নাই। পয়গম্বর মুসা সেজদায় পড়ে গেছে, আল্লাহ এ যার কেউ নাই তার আছে কে? আওয়াজ দিয়ে বলেন কে আছে? মুসলমানের আল্লাহ আছে, ইমানের আল্লাহ আছে, নামাজের আল্লাহ আছে, জোরে বলে ঠিক কিনা? সেজদায় পড়ে যখন ডাক দিয়ে বলল আল্লাহ, অত হেদায়েত আনলো না, আল্লাহকে চিন্তা করো না। আল্লাহ জানাই দিল, এই কেমন ক্ষমতাওয়ালা ছিল, কেমন টাকাওয়ালা ছিল, 70টা ছিল তার গুদামের চাবিগুলা বহন করার জন্য এত মাল ছিল, এত ক্ষমতা ছিল। আল্লাহ জানা দেয়, ও জমিন রে, কারুন্যার মাল সহ কারুন্যের জমিনটা গ্রাস করে নে। তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়? বলে ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়? যেটাই পালাবি তুই সেটাই ধরিব মুই, যেটাই পালাবি তুই সেটাই ধরিব মুই। পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়, ও তুই পালাবি কোথায়? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা জবাব দিল, পয়গম্বর মুসা চিন্তার কোনো কারণ নাই, এবার সামনে দেখতে থাকো। এবার যখন তার মাল সহ, এই কারুন্যা আর মাল সহ, আর কারুন্যা সেই গুদাম সহ স্বর্ণ সহ যখন আস্তে আস্তে মাটি দিয়ে গ্রাস করা শুরু করলো, আডু পর্যন্ত গ্রাস করে। এই কারুন্যা কয়, মুসা রে তোর আল্লাহ রে কয়, আল্লাহর ঈমান, আল্লাহ তোর আল্লাহর উপরে, একথা কয় না আমার আল্লাহর। এই কারুন কয়, এই মুসা তোর আল্লাহ রে কয় আমি তোর আল্লাহর উপর ঈমান আনবো, আল্লাহ যেন আমার হেফাজত করে। তো কয় না আমি আমার আল্লাহর উপর ঈমান আনবো। আল্লাহু আকবার বলে। এরপরে নাভি পর্যন্ত গ্রাস করে নিল, এরপরও বলে না আমানতু বিরাব্বিকুম। আল্লাহ এই কথা না বলে, এই কথা বলে না আল্লাহর ঈমান আনবো, এই কথা বলে মুসা আল্লাহরে কও তোর আল্লাহর ঈমান আনবো। এরপরে যখন গলা পর্যন্ত মাটি দিকে গ্রাস করে নিল, মাল সহ গ্রাস করে নিল, এবার ডাক দিয়া কারুন কয়, এই কারুন ডাক দিয়া কয়, এই মুসা তোর আল্লাহরে কয় আমি ঈমান টানবো, আল্লাহ যেন আমারে হেফাজত করে। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কয়, এই মুসা আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কেমন দয়াবান, কেমন আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি তো ছাড় দেই কিন্তু ছাড়ি না রে। এই কারণ না তোরে কত বুঝার জন্য কত কিছু করলাম কিন্তু বুঝলি না, বুঝলে বুঝ না এলে তোর মুখ কথা গান ঠিক কিনা? এই বুঝলি না। এবার যখন মাটিতে গলা পর্যন্ত ডুবে, এবার ডাক দিয়া কয় মুসা আল্লাহরে কও তোমার আল্লাহর ঈমান আনবো। আল্লাহ এখানে একটু মুসার আবার একটু পরীক্ষা করতেছে। আল্লাহ দেখে, আল্লাহ কিন্তু সবাইরই আল্লাহ বানাইছে। আল্লাহকে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দারে আমি আল্লাহর পরিচয়ের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না বান্দা, তোর 3.5 হাত বডির ভিতরে তাকা, আমি আল্লাহর পরিচয়টা পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? একবার না দুইবার না তিনবার পর্যন্ত ওই কারুন মুসারে ডাক দিয়া করছে তোর আল্লাহরে ক, তোর আল্লাহরে ক, তোর আল্লাহরে ক। প্রথমে আডু পর্যন্ত, এই সময় বললো তোর আল্লাহরে ক। নাভি পর্যন্ত
তো বললো তোর আল্লাহ রে গলা পর্যন্ত ডাকলো, পরে তোর আল্লাহ রে এখানে আল্লাহ কয় মুসা তুমি তো তোমারে কয়বার ডাক দিছে বলে 3 বার ডাক দিছি। আল্লাহ জিগাই মুসা কারণে তোমারে কয়বার ডাক দিছে বলে 3 বার ডাক দিছি। ও মুমিনের দল একটু ভালো করে বুঝো আমার আল্লাহ কেমন আল্লাহ। ডাক দিয়ে বলে এই মুসা তুই কারণে যে ডাক দিছে তোমারে কয়বার ডাক দিছে বলে আল্লাহ আমারে 3 বার ডাক দিছি। আল্লাহ কয় মুসা কারণে কিন্তু আমি আল্লাহ বানাইছি, তোমারও কিন্তু আমি আল্লাহ বানাইছি, ও কারণে তো বোঝে না। আমি আল্লাহরে কতবার ছাড় দিলাম, এরপরও পলাইবার জায়গা পাইল না, এরপরও আল্লাহ ডাক দিল না। এই মুসা জানো তোমার ওই কারণে যদি 3 বার ডাক না দিয়া ওই মুমূর্ষ অবস্থায় আমি আল্লাহরে একবার আল্লাহ ডাক দেন আল্লাহ, যদি আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিত আমি আল্লাহ ওরে মাফ কইরা ওরে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিতাম। নারে তাকবীর, লা ইলাহা লা ইলাহা মোবাইল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা আমারে চেনো, আমারে বোঝো, আমি আল্লাহ কেমন। বান্দা আমি আল্লাহরে চেনো না, এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার 1 নম্বরে মুসলমানের হলো তাওহীদ, 1 নম্বরে আল্লাহর একাত্মবাদ, 2 নম্বরে হলো রিসালাত, 3 নম্বরে হলো আখিরাত। জোরে বলেন ঠিক কি না? 1 নম্বরে হলো তাওহীদ, তাওহীদ একাত্মবাদ, আল্লাহর স্বীকার করা, আল্লাহরে চেনা, আল্লাহরে বোঝা, আল্লাহরে ভজন করা, নিজের অন্তরে আল্লাহর বিষয় স্থাপন করা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তুমি বান্দা বোঝো, আল্লাহরে চিনো। ওই যে নাস্তিক প্রশ্ন করেছিল, যদি এখন সময় নাই ভাইরা আমার বন্ধুরা, এইগুলি एग्जांपल দিয়া এগুলি অন্তরের ভিতরে ফিট করে ঈমানকে, ঈমানের পদমর্যাদা উন্নত করা, বাড়ানো, যার কারণে আপনার জান্নাতের পজিশন বাড়ানো অবস্থা হবে। আবার দিয়া বলে ঠিক কিনা? এই জন্য ঈমানটা মজবুত রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে না জানলে চিনতে হবে। নাস্তিক প্রশ্ন করেছিল, যদিও সময় নাই, যদি কখনো সময় হয় আরেকবার বলে দেব। 3টা প্রশ্ন করেছিল ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে আল্লাহ যদি থাকে, আল্লাহ বলতে কিছু নাই, একটার জবাব দিই, তাইলে বুঝবেন যে বাকি আরো 2টা পরে কখনো বলে দেব, সময় নাই। যে বলেছিল হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা আফ হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ আল্লাহ পাক এমনি এমনি বানায় নাই, মানুষ এমনি এমনি আসে নাই, বানাইছে কে? এই নাস্তিক কয় না, মানুষ এমনি এমনি হইছে, মানুষ এমনি এমনি হইছে। এই কথাটা বুঝাবার জন্য ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে সেই নাস্তিক প্রশ্ন করেছে 3টা। কয়টা প্রশ্ন করেছে? 1 নম্বর প্রশ্ন জবাব দেবার, বাকিটা পরে থাকবে। ওই 3টা থেকে আরো 3টা বের হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো প্রশ্ন করলো আল্লাহ বলতে কিছু নাই, মানুষ এমনি এমনি হইছে। যেমন কয়েকদিন কিছুদিন আগে কিছু লোক, ভদ্রলোক বলেছিল মানুষ বান্দর থেকে আইছে। আসলে যারা বান্দর থেকে, ওরা ঠিকই বান্দর। কথা কান ঠিক কিনা? এই রে বলেছিল যে মানুষ এমনি এমনি আইছে। আল্লাহ কয় না, আল্লাহ কয় বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোরে খালি খালি বানাইছি? এই চিন্তা ভাবনা করিস না, তুই একা একাও নাই। তুই ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বললো। প্রশ্ন করেছে নাস্তিক, জবাব হবে অমুক দিন, এই জবাব হবে এই অমুক দিন বলে সিদ্ধান্ত করেছে। ওখানে লিখেছেন প্রায় 10 লক্ষ লোকের মতো একই জায়গায় জমা হয়েছে। এই প্রশ্ন করবে নাস্তিক মুসলমানের কাছে, জবাব দিবে। কিন্তু যেদিন নির্ধারণ করা হয়েছে ওই দিন যেই সময়টা ছিল, সময়টা পার হয়ে চলে গেছে, আসতেছে না ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি। নাস্তিকেরা ভাবছে মনে হয় হুজুরে জবাব দিতে পারবে না, এই জন্য আসে নাই। কিন্তু এদিকে আসতে সে একটু দেরি করে আসছে। মানে সেই যে
নীল নদ, সেই ভারতবর্ষে নীল নদের উপরে থেকে আসতে হবে পার। তো হুজুরের আসতে এমন এক সময় সকাল 10টার কথা ছিল মনে করেন, সে আইছে 2টার দিকে। মানুষ তো না এই মুসলমান আর জবাব দিতে পারবে না, এরা পারবে না, কি কইছে তাইলে যেভাবে যখন 2টার সময় দেখে মজবাজ ভেঙে যাবে এমন সময় গাড়ি তো আই পড়ছে ইমাম আজুল রহমতুল্লাহ আলাইহি আইসা পড়ছে। তা বলতেছে যে আপনি আসলেন দেরি হলো, আপনার ঘটনা কি ছিল? 10টায়, আপনি আসলেন 2টায়। দেখেন আমি যখন নদীর কিনারায় আইছি, নদীর কিনারে দিয়ে বিশাল নদী, কোনো মাঝি মোল্লা নাই, কোনো নৌকা নাই, কোনো ট্রলার নাই, আমি কেমনে আসি? আমি দাঁড়াই রইলাম, সেই দাঁড়াই আছি, কোনো লোকজন নাই। হঠাৎ করে দেখি নদীর ভিতর থেকে বিশাল এক গাছ এমনি এমনি তৈরি হয়ে গেল গা। আর গাছটা যেই তৈরি হয়ে গেল, কতক্ষণ পরে দেখি গাছটা এমনি এমনি ফাইরে গেছে, ফাইরে যায় আস্তে আস্তে তক্তা হলো, তক্তা হওয়ার পরে নৌকা হইলো। আস্তে আস্তে দেখলাম মাঝি মোল্লা স্যারের নৌকাটা পাশে আসলো, আমি পাওয়া রাখলাম, এমনি এমনি আবার এফার চলে আসলাম। আল্লাহ আকবার কর। হেই নাস্তিকের দল কইতেছে আপনার মাথা কি খারাপ? এটা কি সম্ভব? এমনি এমনি এটা কি হওয়া সম্ভব? আপনি মনে হয় তার সিঁড়ে গেছে, জবাব দিতে পারবেন না। আমি এরকম গাঁজাখুরি কথা বলেন, এটা কি সম্ভব? না সম্ভব, এটা তো সম্ভব না। খালি খালি গাছ হইবে, কেউ লাগাইলো না, খালি খালি মোল্লাবাজি নেই পারে। যদি এটাই হয়, যদি খালি খালি না হয়, তো গোটা পৃথিবীর আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ যে আছে এমনি এমনি হয় না, ও মুমিন, এমনি এমনি হও না। এমনি এমনি যেমন গাছ হয় না, নৌকা হয় না, মাঝি মোল্লা ছাড়া এপার আবার পার হওয়া যায় না। গোটা পৃথিবীর পাল্লাও একজন আমাদের আল্লাহ আছে। তাফসীরে ব্যাখ্যায় লেখে ওইখানে 40 লক্ষ লোক, মতান্তরে 10 লক্ষ লোক এই প্রশ্ন শুনে, 1 নম্বর প্রশ্ন শুনেই তারা ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, সময় নাই, 2টার জবাব দিতে পারলাম না, পরে দেবো ভাই আমার বন্ধুরা আমার। এই জন্য আমাদের আল্লাহ একজন আছে, যেরকম ঠিক কিনা বিশ্বাস করা লাগবে না? লাগবে। যার প্রমাণ আপনারা পেয়েছেন, আল্লাহ তো অবশ্যই আছে, যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ কয় বান্দা ওয়া ইন তুফু আও ইউহাসিবুকুম বিল্লাহ, বান্দা তোর অন্তরে কি ধারণা করো, কি করতে চাও, তুই যা ষড়যন্ত্র করো এর ভিতরে আমার বড় ষড়যন্ত্র কইরা আমি আল্লাহ বাজেট কইরা রাখছি, ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলে যাবো, থাকবো না দুনিয়া কয়েকদিন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, টাকার মালিক, বাড়ির মালিক আল্লাহ। এই টাকা কিছু না, পয়সা কিছু না, আজ আছে কাল থাকবো না। কথা কর সত্য না মিথ্যা? ঠিক না ঠিক? এই জন্য মরে যাব, চল অন্ধকার কবরে যাব। মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মার জন্য বাবার জন্য আল্লাহর মসজিদে গেছে, আমার মা নাই বাবা নাই, মার জন্য 500 1000 টাকা দান করলাম, মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে, মা